আল্লাহর রাস্তা আমার স্কুলটারে বাঁচান, আমার ধ্বংস করে দিছে, আমার কলিজা সয় না, আমার লেখাপড়াতে শেষ করে দিয়েছে বাইরে। কলেজের এমন অধপতন দেখে এভাবেই কান্নায় ভেঙে পড়েন কলেজটির প্রতিষ্ঠাতা আলী আহমদ। হ্যাঁ, বলছি রাজধানীর খিলগাঁও থানার গোরানে অবস্থিত আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের কথা। চলুন শুনি আরো বিস্তারিত। রাজধানীর খিলগাঁও থানাধীন গোরানে অবস্থিত আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজের ছুটিতে থাকা অধ্যক্ষ নাসিমা পারভিন শপথে যোগদান করতে গেলে বাধা প্রদান করে এক অদৃশ্য শক্তি। এ নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। 6 এপ্রিল রবিবার রাজধানীর খিলগাঁও থানার গোরানে আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সরেজমিনে যায় সংবাদকর্মীরা। জানা যায় 2016 সালের 1 ফেব্রুয়ারি আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন নাসিমা পারভিন। 2023 সালে একটি অদৃশ্য চক্র তার নামে মিথ্যা বানোয়াট হিসাব দেখিয়ে দুর্নীতির অভিযোগ আনে। পরে তিনি আইনি প্রক্রিয়া শেষ করে স্বপদে বহাল থাকেন। 2023 সালে অদৃশ্য চক্রটি আইনি লড়াইয়ে জিততে না পেরে স্বৈরাচার সরকার পতনের পর তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তাদের কূটকৌশল বাস্তবায়নের পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় 21 আগস্ট 2024 তাকে কলেজ থেকে বহিষ্কার করার অপচেষ্টা চালান। পরিস্থিতির শিকার হয়ে তিনি পদত্যাগ না করে ছুটিতে চলে যান। ছুটি শেষে তিনি স্বপদে যোগদান করতে গেলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশান আরা অধ্যক্ষের রুমের চাবি দিতে অস্বীকার করেন। চাবিটা তো আমার হাতে দিয়ে গেছিল, ওইটা আমি প্রতিদিনই নিয়ে আসি, মাঝে মধ্যে নিয়ে আসি, আবার কাজ করি। এখন স্যারকে আমি ফোন দিয়েছি, স্যার আমি সেই মুহূর্তে কি করবো, আজকে যে বাসায় নিয়ে আমাকে ইনফর্মও করে নাই। তখন আমাকে বললো যে আমি যেহেতু সভাপতি আছি ওনাদেরকে বলে আমার সাথে কথা বলি। এখন উনি আমাকে বলছেন চাবি দেওয়ার জন্য, বলে কি না আপনি চাবি হ্যান্ড ওভার করবেন না, যে উনি কোর্ট থেকে রায় নিয়ে আসবে। তিনি জানান গভর্নিং বোর্ডের সভাপতির আদেশেই রুমে তালা মেরে রাখা হয়েছে। এদিকে কলেজের প্রতিষ্ঠাতা আলী আহমেদ অশ্রুসিক্ত হয়ে করজোরে সাংবাদিকদের বলেন, একজন সহকারী শিক্ষক গুলশান আরা প্রিন্সিপাল হওয়ার প্রক্রিয়া ভঙ্গ করে কখনোই প্রিন্সিপাল হতে পারে না। লেখাপড়াতে শেষ করে দিয়েছে বাইরে, আমার স্কুলটা এত কিছু শিক্ষা, আমার কলিজা সয় না, আমার স্কুলটাকে ধ্বংস করে দাও মানে কি, আমার বাবা মা ছেলে মেয়েদিকে আমি বঞ্চিত করি স্কুল করছি, আমার কলিজা সয় না। এটা পুলিশ কোনো মূল্যায়ন করে না। কিছু বিপদগামী বন্ড অ্যাডক শিক্ষক এর সহযোগিতায় সে এসব করছে। আমি ফাউন্ডার, পুলিশ আমার কোনো মূল্যায়ন করে না। বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশান আরা জোর করে প্রিন্সিপাল হয়েছেন। তিনি তার শাস্তিরও দাবি জানান। আর একটা সহকারী শিক্ষিকা জোর করে একজন ইউনিভার্সিটি কর্পোরেশন থেকে জোর করে সই করাইছে এই পর্যন্ত, যাকে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বানানো হয়েছে এমপিও নীতিমালা অনুযায়ী। আমরা যেহেতু জানি, যেহেতু টিচার মানুষ, সো 10 বছর লেকচার পোস্টে তাকে কাজ করতে হবে, তারপরে সে ভাইস প্রিন্সিপাল হবে, তারপরে সে প্রিন্সিপাল হবে। কোন নীতিমালা অনুযায়ী সে ভাইস প্রিন্সিপাল, মানে এখন কি সহকারী শিক্ষক থেকে সে কিভাবে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হয়? আমি তাদের ক্ষমা করব না, শাস্তি দিব, তদন্ত হইলে অবশ্যই তাকে শাস্তি পাইতে হইব। নাসিমা পারভিনকে অধ্যক্ষ হিসেবে যোগদান করিয়ে স্কুল রক্ষা করার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করছি। প্রিন্সিপাল তো আমার নাজমা পারভিন নিয়মিত প্রিন্সিপাল, তিনি প্রিন্সিপাল থাকবেন। এদিকে এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ যোগদান করতে গেলেও তাদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বর্তমান ভারপ্রাপ্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে। আমরা এখানে আসার পর আমাদেরকে কোনোভাবে আমাদের পেপার রিসিভ করা হয়নি, এমনকি আমাদেরকে বসতে পর্যন্ত দেওয়া হয়নি। আমাদেরকে শিক্ষক সুলভ ন্যূনতম ভদ্রতা সূচক আচরণটুকু আমাদের সাথে করা হয়নি। আমাদের সাথে এত বৈরী আচরণ করা হয়েছে, আমরা প্যাসিভ মোডে এখান থেকে অনেকে চোখের পানি ফেলতে ফেলতে চলে গিয়েছেন। আমরা সরকারিভাবে সুপারিশপ্রাপ্ত, এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত, কিন্তু অভ্যন্তরীণ রাজনীতি এবং ষড়যন্ত্রের কারণে আমাদেরকে যোগদান করতে দেওয়া হয়নি। অ্যাডহক টিচাররা যদি আমরা লিগ্যালি এসেছি সরকারিভাবে সুপারিশপ্রাপ্ত, আমাদেরকে যোগদান করতে না দেন, এটা অনেক অন্যায়। আমরা 8-9 মাস ধরে স্ট্রাগল করছি, আমাদেরকে বিভিন্নভাবে সম্মানহানি করা হয়েছে। এখানে এসেছি, আমাদেরকে প্রাক্তন ছাত্রদের দিয়ে অসম্মানিত করা হয়েছে, আমরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছি। এখানে যে অবশ্যই কোনো একটা যে বৈরী কোনো একটা আচরণ করার মতো একটা অপশক্তি এখানে রয়েছে, এবং সেই শক্তিটা যে অনেক বেশি স্ট্রং, এটা অকপটে বলে ফেলা যায় এখানে আর কি। আর আমরা পুরো বাংলাদেশের সাথে লড়াই করে ঢাকার মতো একটা প্রতিষ্ঠানে আমরা জব পেয়েছি। 8 মাস যাবত আমরা ট্রাই করতেছি ঢোকার, বাট ওনারা আমাদের সাথে যে ব্যবহার করছে টিচার হিসাবে, মানে আরেক টিচারের কাছ থেকে এই ব্যবহার আমরা কাম্য করিনি। লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি।
এবং আজ আমি সকলে মিলে আমরা যখন আসছি এখানে, আমি আমার 2 মাসের ছোট বেবি নিয়ে এসেছি। এখন আজও এই অবস্থা আপনারা দেখছেন। আমার যথাযথ কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন, আমাদের যোগদানের ব্যবস্থা জানি করে দেন তিনি। কয়েকজন সাবেক শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করা হলে তারাও নাসিমা পারভিনের অবদানের কথা তুলে ধরেন এবং তাকে অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে অতীব প্রয়োজন বলে মনে করেন। কিন্তু সেই দিন এই মব জাস্টিসে নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ এবং ছাত্রলীগের বর্তমান 2 নং ওয়ার্ডের সেক্রেটারি ছাত্রলীগের সোহাগ, এবং তার সাথে ছিল তারও কিছু সহপাঙ্গ। তারা এই মব জাস্টিসের উস্কানিমূলক দাতা ছিলেন, কারণ টিচারও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল। আমার কাছে কিছু ছবি আছে, আপনি দেখতে পারেন চাইলে। এই যে দেখেন একজন শিক্ষক যিনি এই নেতৃত্ব দিয়েছে, আরো আছে। এই যে দেখেন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি শুক্র এবং ওয়ার্ড কমিশনার ছিল আওয়ামী লীগের, এবং আমাদের ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রালের রাকিব, উনিও তার সাথে আছে। মানে তারা এই জিনিসটা প্ল্যান করেছে, যেহেতু ম্যাডামের দুর্নীতি উৎখাদন করতে গেলে তাদের দুর্নীতিটা চলে আসবে, তাদের দুর্নীতি তাদের অপকর্ম ঢাকার জন্য জোরপূর্বকভাবে ম্যাডামকে মানে ভিকটিম তৈরি করা হয়েছে। এ বিষয়ে গভর্নিং বোর্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি জানতে চাইলে নাসিমা পারভিনকে আদালত থেকে সিদ্ধান্ত আনার কথা বলেন। আদালতের সিদ্ধান্তটা উনি নিয়ে আসুক, আমি ওনাকে সেটাই পরামর্শ দিয়েছি। অধ্যক্ষ নাসিমা পারভিনের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশানারা আওয়ামী লীগের দোসর, টাকা পয়সা দিয়ে পুলিশ প্রশাসন ও গভর্নিং বোর্ডের সদস্যদের আয়ত্তে এনে একজন মেধাবী, দক্ষ, সৎ, আদর্শবান, ন্যায়পরায়ণ অধ্যক্ষ নাসিমা পারভিনকে অপসারণের অপচেষ্টা করছেন। গত 21 আগস্ট 2024 তারিখে আমার কিছু অ্যাডহক শিক্ষক, তার মধ্যে মাহবুব আলম, শামীম আহমেদ সাথী, নাসিমা ইসলাম, রেহান আক্তার, শাম্মী মাওলা, আবু সাইদ, হান্নান এবং তাদের এই শিক্ষকগুলোর গুলশানারা নেতৃত্বে তাদের সহযোগিতায় কিছু বহিরাগত ছেলেপেলে এনে আমাকে জোরপূর্বক পদত্যাগ করানোর চেষ্টা করে। তা আমি পদত্যাগ করিনি, একটা পর্যায়ে সেনাবাহিনীর সহযোগিতায় আমি বের হয়ে যাই। পরবর্তীতে একাধিকবার ঢোকার চেষ্টা করছে, উনি সবসময় কিছু সন্ত্রাসী গেটের মধ্যে বসায় রাখতেন, যার ধরনের আমি ঢুকতে পারিনি। মার্চ মাসে 11-3 তারিখে কিন্তু মন্ত্রণালয়ের একটা অফিস আদেশ দিয়েছে, যে আদেশের মধ্যে অলরেডি অনুযোগ অভিযোগ তালিকায় আমার নাম নাই। দ্বিতীয়ত একটা প্রজ্ঞাপন আছে যে যদি ডিপার্টমেন্টাল কোনো সমস্যা থাকেও 180 দিন বা 6 মাস মধ্যে নিষ্পত্তি করতে হবে, নতুবা স্বয়ংক্রিয়ভাবেই তিনি জয়েন করতে পারবেন। এই বিষয়টাও আমার অলরেডি 20 ফেব্রুয়ারি 180 দিন পুরা হয়ে গেছে। এখন আইনগতভাবে যেহেতু আমি পদত্যাগ করিনি বা আমাকে অব্যাহতি দেয়া হয় নাই, সেক্ষেত্রে আমি যোগদান করতে আইনগত কোনো বাধা নাই, সেটা লয়ারদের পরামর্শ মতেই আমি আজকে আসলে যোগদান করতে আসছি। এবং প্রতিষ্ঠাতা স্যার বারবার আমাকে বলছেন যে আমি যেহেতু নিয়মিত প্রিন্সিপাল, যে আমি আপনাকে জয়েন করাবো। কমিটির যিনি সভাপতি আছেন তিনি, তাকে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে এবং গত 14 জানুয়ারি সরকারি একটা প্রজ্ঞাপন দিয়েছে যে যারা হেনস্থাকৃত শিক্ষক যারা বাইরে আছে তাদেরকে অন্তত জয়েন করা না পর্যন্ত তারা যেন নিয়মিত বেতন ভাতা পায়। আমি সেই আবেদনটা নিয়েও সভাপতি স্যারের কাছে আবেদন করেছি, লিখিত আবেদন, এবং রিসিভ কপি আছে আমার কাছে। তিনি বলছেন আমি দেখব। এবং এই প্রিন্সিপাল ম্যাডাম ভারপ্রাপ্ত যিনি আছেন তাকে যখন এই বেতনের কথা বলল, উনি নাকি বলছে যে আমি মরে গেলেও আমি বেতন দিব না, এবং আজ পর্যন্ত উনি আমাকে বেতন দিতে পারে নাই। তাহলে সভাপতি স্যার যদি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জিম্মি হয়, তাহলে এই সভাপতি আমাকে কিভাবে ডিসিশন দিবে যে আমাকে এখানে যোগদানের? এবং একটু আগেও আমি তাকে ফোন দিলাম যে স্যার বারবার আমি আপনাকে লিখিত আবেদন করেছি যে আমি যেহেতু কোনো রকম পদত্যাগ করিনি, আমাকে আপনি জয়েন করার ব্যবস্থা করেন। উনি এক কথাই বলে আমি আপনাকে জয়েন করানোর জন্য আসিনি, আমি অন্তর্বর্তীকালীন আমি জাস্ট প্রতিষ্ঠানে এমনি চালাই যাব। এখন আমি তাহলে কার কাছে যাব? আমি তো নিয়মিত প্রিন্সিপাল, আমি তো পদত্যাগ করি নাই বা আমাকে অব্যাহতিও দেওয়া হয়নি, আমার বিরুদ্ধে কোনো অভিযোগও প্রমাণিত হয়নি, তাহলে কোন অপরাধে আমি বাইরে থাকবো? এটা আপনাদের কাছেও আমার প্রশ্ন। মাননীয় সাংবাদিকগণ, আমার প্রতিষ্ঠাটাকে বাঁচান, আমার প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। এটা ওনার চাকরি, উনি ওনার মতো করে করতেছে, আমি আমার মতো করে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যে কদিন আছে দায়িত্বটা পালন করবো, শেষ।